একদিন শীতলপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে প্রকৃতি শান্তভাবে বিরাজ করত। গ্রামের প্রান্তে একটি বিশাল বটগাছ আকাশের দিকে তার শাখা প্রশাখা ছড়িয়ে দাঁড়িয়েছিল। গ্রামের প্রবীণরা বলতেন যে গাছটি যুগ যুগ ধরে এখানেই আছে এবং এর সাথে বটজিন নামে একটি জিনের আত্মা বাঁধা। তারা ছোটদের সাবধান করে বলতেন, কখনো বটগাছের কাছে যেও না, কারণ এর গোপন শক্তি খুবই বিপজ্জনক। তবে গ্রামের কিছু যুবক তাদের সাহস দেখাতে চেয়েছিল। তারা রাতের অন্ধকারে বটগাছের কাছে গিয়ে সেই গল্পগুলি পরীক্ষা করার জন্য একটি পরিকল্পনা করেছিল। তাদের মধ্যে রাকিব, সোহান এবং শামিন ছিল। তারা শহরের ছেলে ছিল এবং গ্রামের লোকেদের কথা বিশ্বাস করতে চাইত না। একদিন রাতে তারা বটগাছের নিচে এসে বসল। রাকিব জিজ্ঞাসা করল, সত্যিই কি এখানে খুব ভয়ানক কিছু আছে? শামিন হেসে বলল, এসব বাজে কথা, কোনো জিনটিন নেই। সোহান বলল, শোনো, যদি কোনো জিন আসেও, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারা সবাই হাসতে লাগল এবং গাছের আরও কাছে গেল। সন্ধ্যা ঘন হওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো মৃদু শব্দ করতে শুরু করল। হঠাৎ এক অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে গেল, যেন গাছ থেকে কিছু ভেসে আসছে। গাছের নিচে পড়ে থাকা ডালপালাগুলো যেন জীবন্তের মতো নড়তে শুরু করল। যুবকেরা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল যে তারা যা করতে এসেছে তা সত্যি হতে পারে। শামিন হঠাৎ চিৎকার করে বলল, চলো পালাই। কিন্তু ততক্ষণে তাদের পায়ের নিচে গাছের শিকড়গুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। সোহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা কি হচ্ছে? রাকিব আতঙ্কিত হয়ে বলল, এটা জিন। ঠিক সেই মুহূর্তে এক গভীর ও ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল, তোমরা আমার পবিত্র গাছের অবাধ্যতা করেছ। তোমরা কি সাহস করে এখানে এসেছ? তোমাদের যাত্রা এখানেই শেষ। অন্য দুজন যুবক ভয়ে কাঁপতে লাগল, কিন্তু রাকিবের মনে সাহস ও ভয়ের মিশ্রণ দেখা গেল। সে বলল, আমরা শুধু তোমাকে দেখতে এসেছি, আমরা কিছু করব না। জিন হেসে বলল, তোমরা জানো না প্রকৃতির সাথে নিষ্ঠুরতার ফল কি হতে পারে? এরপর অন্ধকার রাতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। বটগাছের শিকড় থেকে এক ভয়ঙ্কর মূর্তি বেরিয়ে এলসেই জিন। তার চোখের মধ্যে যেন গোটা পৃথিবীর অন্ধকার জমা ছিল। সে কঠোর স্বরে বলল, যন্ত্রণা পেতে চাও? তাহলে তোমাদের অতীতের কর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে। শামিন ভয়ে একেবারে ভেঙে পড়ল। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্ন দেখছে, কিন্তু অনুভূতি ছিল বাস্তব। সে কাঁদতে কাঁদতে বলল, আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। কিন্তু জিনের মুখে স্পষ্ট ঘৃণা দেখা গেল। ভুলের শাস্তি তোমাদের পেতেই হবে। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল রাকিব, শামিন ও সোহান আর ফিরে আসেনি। তারা পুরনো কথাগুলো মনে করে বুঝতে পারল যে তারা সত্যিই এক প্রাচীন জিনের শিকার হয়েছে। গ্রামের লোকেরা একসাথে বটগাছের নিচে জড়ো হয়ে তাদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে শুরু করল। পূজার শেষে বটগাছের পাতাগুলো আবার মৃদু শব্দ করল, যেন সেই জিন তাদের আমন্ত্রণ জানাচ্ছে। সেই দিন থেকে শীতলপুরের লোকেরা আবার বটগাছকে সম্মান করতে শুরু করল। তারা বুঝতে পারল প্রকৃতিকে অপমান করা উচিত না। আজও যখন রাত নামে, তখন সেই বটগাছ নীরব থাকে, অথবা তাদের বংশ পরম্পরায় চলে আসা বিশ্বাস তাদের শেখায় যে প্রকৃতির অবাধ্য হলে লুকিয়ে থাকা জিন কখনোই ক্ষমা করে না। তবুও রাতে গাছটির কাছে গেলে সাবধান, কারণ যদি কেউ আবার সেই 3 যুবকের কথা ভুলে গিয়ে বটগাছের ক্ষতি করার চেষ্টা করে, তবে তাকেও সেই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে।